15 বছরের কালো অধ্যায়, যার অর্ধেক দুর্নীতি আর অর্ধেক হানাহানি করেই শেষ। তবে গালভরা ভাষণে শিল্পের প্রতিশ্রুতি দিতে ভুলতেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর লোক দেখানো বাণিজ্য সম্মেলনের আয়োজনও দেখেছে রাজ্যবাসী, দেখেছে ফি বছর সম্মেলনে শিল্পপতিদের ভিড়ও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে হলো সাপমোচন। ধুঁকতে থাকা রাজ্যের হাল ফেরাতে শিল্পে জোয়ার আনতে উদ্যোগী নতুন সরকার। বেঙ্গল চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠান থেকে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বললেন, পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার শিল্পপতিদের বিনিয়োগ করার সুযোগ তৈরি করে দেবে। রাজ্যে শিল্পের সম্ভাবনা বাড়াতে জমি নীতি প্রয়োজন। নির্মলা সীতারামন আমাকে ব্যক্তিগতভাবে একাধিকবার বলেছেন যে তুমি বিষয়টা দায়িত্ব নাও, কিছু একটা করো। আমি অনেকের কাছে গিয়ে বললেন চলুন একজনের সঙ্গে দেখা করি, কিন্তু এতটাই তারা ভীত সন্ত্রস্ত, তারা আমার সঙ্গে 140 কোটির দেশের অর্থমন্ত্রী যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করছে তারা যেতে পারলেন না। আপনারা স্বাধীনভাবে ব্যবসা করুন, স্বাধীনভাবে যেখানে পছন্দ ব্যবসা করুন, আমাদের জমি নীতির পরিবর্তন হবে, নতুন মন্ত্রী আসবেন। শ্রমিক ভট্টাচার্যের স্পষ্ট দাবি, পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতেই হবে। এছাড়া আর কোনোভাবে রাজ্যকে বাঁচানো যাবে না। কিন্তু শিল্পপতিদের কাজে আগামী দিনে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না, কারণ রাজ্যের বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কাজ করে না। এই সরকার শুধুই জনতার সরকার, ভরসা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে, কোনো জমি প্রতিবন্ধকতা নেই। আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নেই। তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে, সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে। আবারও সিঙ্গুরের জমি আন্দোলনের নাম করে শিল্পে বঙ্গকে বন্ধা রাজ্যে পরিণত করার ঘৃণ্য দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, শিল্পপতিদের ওপরে দখলদারি চালানো হচ্ছিল। রাজ্যে বিনিয়োগ করতে সমস্যায় পড়ছিলেন শিল্পপতিরা। বাংলা থেকে মুখ ফিরিয়ে ভিন রাজ্যে বিনিয়োগ করতে চলে গিয়েছিল বহু শিল্পপতি। এই ছবির বদল না হলে রাজ্যের শিল্পের খরা কাটবে না। ৭৯,০০০ ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। ১৬০৫টি কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। মুখ্যমন্ত্রীর বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আপনারা যারা থাকতেন এখানে, আপনাদের মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা বলতেন যে এত ভালো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এর আগে কোনোদিন ছিল না। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিবৃতিগুলো দিতেন, তারা তাদের 10 বছরের ব্যালেন্স শিটগুলো খুলে দেখুন। তারা তাদের ক্যাপিটালকে সাইফন অফ করে অন্য স্টেটে পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের শিল্পপতিদের জন্য নতুন ডেস্টিনেশন হয়ে গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। তবে শিল্পের বার্তা দিতে এসে নিজেকে সরকারের প্রতিনিধি বলে দাবি করেননি শ্রমিক ভট্টাচার্য। জনতার সেবক হিসেবে শুধু রাজ্যের প্রাক্তন ও বর্তমান সরকারের ফারাক বুঝিয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট করেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিল্প সেই মেরুদণ্ডেরই চালিকা শক্তি। 15 বছরের দুর্নীতিবাজ তৃণমূলী সরকারের আমলে রাজ্যের হারানো গৌরব ফেরাতে বিজেপি যে বদ্ধপরিকর তা শ্রমিকের শিল্প বার্তাতেই বেশ স্পষ্ট। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।